আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে শ্যামস ক্লাসরুমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন কীরকম হতে পারে সে বিষয়ে আলোচনা করছি। তোমাদের গরমের ছুটি শেষ হলেই আর কিছুদিনের মধ্যেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হয়ে যাবে, সুতরাং সময় বেশি নেই। তোমরা তোমাদের টেক্সটগুলোকে ভালো করে পড়ো এবং কোয়েশ্চেন আনসার সেখান থেকে রেডি করো, আর তার সাথে সাথে এই ধরনের সেটগুলোতে নিজেরা বাড়ি বসে পরীক্ষা দাও। দেখো তোমরা কত স্কোর করতে পারছো। তো তোমাদের সামনে যে কোয়েশ্চেন পেপারটি আমি নিয়ে এসেছি তার প্রশ্নগুলি কীরকমভাবে হতে পারে। তোমরা জানো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 25 নম্বরের হবে। তো 25 নম্বরের মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে এবং এক কথায় উত্তর দাও, আর তারপর বড় প্রশ্ন থাকবে 3 নম্বরের, 3-4টি বাক্যে উত্তর দিতে হবে। তো তোমরা দেখে নাও কী ধরনের হতে পারে। প্রথমে আমি তোমাদের উত্তরগুলো বলছি না, তোমরা যাতে পরীক্ষা দিতে পারো সেই জন্য কোয়েশ্চেনগুলো আগে দেখাচ্ছি এবং বলে দিচ্ছি, তারপর শেষে আমি তোমাদের উত্তরগুলো বলে দেব। এবং এর মধ্যে থেকে একটি প্রশ্ন আমি তোমাদের জন্য উত্তর ছাড়াই রাখবো, উত্তর দেব না, কারণ ওই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কি হবে, সেটা পথের পাঁচালী থেকে। তো চলে আসছি প্রথম প্রশ্ন। দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 ক, ছোটবাবু এ যাত্রা রক্ষা করুন। এখানে ছোটবাবু হলো কে? রমা, রমেশ, গোপাল না বেনি? তোমরা বুঝতেই পারছো কোন গল্পটি থেকে এটি নেওয়া হয়েছে। পল্লী সমাজ গল্প থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। ক্ষয়ের প্রশ্ন দেখো, পারাগার দুপোহর ভালোবাসি কবিতায় যে নদীর নাম আছে সেটি কোন নদী? সেটি গড়াই নদী না জলশিরি নদী, গঙ্গা নদী? এই তিনটের মধ্যে কোনটা হবে? গয়ের প্রশ্ন দেখো, তাহার মধ্যে বৃক্ষ শিশুর নিরাপদে ড্যাশ যায়, শূন্যস্থান পূরণ করতে বলেছে। গাছের কথা জগদীশচন্দ্র বসুর লেখা যে রচনাংশটি রয়েছে সেখান থেকে তোমাদের এই লাইনটি নেওয়া হয়েছে। ঘয়ে বুকুর বয়স কত? 5, 6 না 7? বুকুর বয়স অর্থাৎ তাহলে বুকু চরিত্রটি কোন গল্পে আছে? কি করে বুঝবো? আশাপূর্ণা দেবীর লেখা যে গল্পটি রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে এই বুকু চরিত্রটি। এবং গল্পের শুরুতেই আমি তোমাদের একটা ক্লু দিয়ে দিলাম যে গল্পের শুরুতেই কিন্তু এই বুকুর বয়সের যে সংখ্যাটা সেটা কিন্তু আছে, সুতরাং দেখে নেবে। এরপর দেখো, এক কথায় উত্তর দাও যে প্রশ্নটি রয়েছে সেটা হলো কি, বীজের অঙ্কুর বের হবার জন্য কি কি প্রয়োজন? এক্ষেত্রেও কিন্তু আমি উত্তরটা বলছি না, সেই গাছের কথা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, জগদীশচন্দ্র বসুর লেখা। গ্রামের একমাত্র ভরসা কী ছিল? পল্লী সমাজ থেকে নেওয়া হয়েছে। ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? এটি রয়েছে তোমার পারাগার দুপোহর ভালোবাসি যে কবিতাটি রয়েছে জীবনানন্দ দাশের লেখা, সেখান থেকে নেওয়া হয়েছে। গড়াই নদীর তীরে কবিতায় উঠোনেতে কী কী শুকাচ্ছে? এখানে তো কবিতার নাম বলেই দিয়েছে। রিক্সা থেকে কারা নামলেন, এটা কি করে বুঝবো থেকে নেওয়া হয়েছে। এবং নির্মিতি থেকে রয়েছে, দেখো হাত শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করো। এবং পরে অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল, এটি পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ভুলো কে, এটাও তাই। তাহলে এই হলো তোমাদের এসএকিউ এমসিকিউ। এরপরে তোমাদের যে বড় প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বরে অর্থাৎ 3-এর কতে রয়েছে কি, আকবর ঘাড় নাড়িয়া বলিল। আকবরকে রমা তাকে কেন ডেকে এনেছিল? আকবর ঘাড় নেড়ে কি জানিয়েছিল? নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, কিভাবে গাছের বীজ ছড়িয়ে পড়ে তা লেখো, গাছের কথা থেকে নেওয়া হয়েছে। এরপর কি করে বুঝবো, গল্পের ডাম্বল সম্পর্কে যা জানো লেখো। তোমরা জানো যে বুকুদের বাড়িতে যে বেড়াতে এসেছিল বুকুর বয়সী ছেলেটি, তো সেই ছোট্ট ছেলেটি ডাম্বল, তার সম্পর্কে লিখতে বলেছে। ঘয়ে গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরটির প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো। তাহলে গড়াই নদীর তীরে যে অবস্থিত কুটিরটি রয়েছে তার যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে সেটা কয়েক লাইনে লিখতে হবে। এরপর 4-এ রয়েছে কি, পদ কয় প্রকার ও কি কি? ব্যাকরণ থেকে প্রত্যেকটির একটি করে উদাহরণ দিতে বলেছে। খুব সোজা প্রশ্ন, ভালো করে দেখবে, বুঝে নিয়ে লিখবে। এবং 5-এ একটি চিঠি রয়েছে, বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ দেখিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্র লেখো। এটা তোমরা সবাই পারবে।
তো পরীক্ষা দাও প্রথমে, তারপরে তোমরা উত্তরগুলো দেখো। এরপর আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা এই পর্যন্ত দেখে নিয়ে পরীক্ষা দাও, তারপরে বাকি অংশটা দেখবে এবং প্রশ্নের উত্তরগুলো ভালো করে নিজেরা মিলিয়ে নেবে। ছোটবাবু এই যাত্রা রক্ষা করুন। এখানে ছোটবাবু হলো রমেশ, অপশন প্রথম মানে দ্বিতীয়টা। ক্ষয়ে পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় যে নদীর নাম আছে সেটি হলো কি জলশিরি। তারপরে তাহার মধ্যে বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়। ঘয়ে বুকুর বয়স 6 বছর। দুইয়ের যে এক কথায় উত্তর দাও। কয়েতে রয়েছে কি বীজের অঙ্কুর বের হওয়ার জন্য কী কী প্রয়োজন? বীজের অঙ্কুর বের হওয়ার জন্য উত্তাপ, জল ও মাটি প্রয়োজন। ক্ষয়ে গ্রামের একমাত্র ভরসা কী ছিল? 100 বিঘের মাঠ। গয়ে ডিঙিও ভাসিছে কার জলে। ডিঙিটি কেমন? এরকমভাবে লিখবে যে পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় জীবনানন্দ দাশ যে ডিঙিটির বর্ণনা দিয়েছেন তা হলো ডিঙিটি অত্যন্ত ঝাঁঝরা ও ফোপড়া, অর্থাৎ জীর্ণ ও ভাঙাচোরা। তারপরে গড়াই নদীর তীরে কবিতায় উঠোনেতে কী কী শুকাচ্ছে? গড়াই নদীর তীরে কবিতায় উঠোনে শুকাচ্ছে মটরের ডাল, মুসুরির ডাল, কালো জিরা, ধনে আর লঙ্কা। রিক্সা থেকে কারা নামলেন? রিক্সা থেকে নামলেন দুজন মোটাসোটা ভদ্রমহিলা ও একজন বুকুর মতো বয়সেরই ছেলে। গল্পের পরের দিকে জানা যায় সেই দুজন ভদ্রমহিলার নাম একজন ছেনুমাসি, একজন বেনুমাসি, আর বুকুর মতো বয়সের ছেলেটির নাম ডাম্বল। পরের প্রশ্নটি কী রয়েছে? হাত শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করো। হাত শব্দটি যেরকম কি হাত টান, চুরি অর্থে যে এরকম লিখতে পারো ছেলেটির হাত টান স্বভাব আছে, ওকে চোখে চোখে রেখো। 2 নম্বর কি লম্বা হাত, অর্থাৎ অনেক দূর অবধি প্রসারিত ক্ষমতা। কীরকম সেন্টেন্সটি লিখতে পারো? তোমরা নিজেরা বানিয়েও লিখতে পারো যে রমেনবাবুর লম্বা হাত, চিন্তা করার কিছু নেই, ও অনেক কিছু করতে পারে। এরপরে পথের পাঁচালী থেকে রয়েছে কি অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? অপু জেলে পাড়ায় কড়ি খেলতে গিয়েছিল। এরপর লাস্ট যে প্রশ্নটি রয়েছে ভুলো কে, এটি তোমাদের জন্য থাকলো, কে কমেন্টে জানাবে। আর পরীক্ষা দিয়ে কে কত নম্বর পেলে তা অবশ্যই জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুদেরকে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।